রাত পোহালে খুশির ঈদ, এক মাস সিয়াম সাধনা শেষে আনন্দে মাতবে মুসলিম সম্প্রদায়। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসার। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টিপাতটা বর্ষাকালের মতো টানা বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত হবে এরকম নয়। দেশবাসী সহ বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষায় পথ চলতে হবে। অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উদযাপনের শেষ সময়ে নির্বিঘ্নে রাজধানী ছেড়েছেন মানুষ। রেল এবং নৌপথে স্বস্তি যাত্রা, সড়ক পথেও কেটেছে যানজটের ভোগান্তি। অত লোক নাই, ভিড় কম। ঈদ করতে যাচ্ছি। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদ উদযাপন। 60 বছরে প্রথমবার জামাত হলো না আল আকসায়। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজ। আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাত পোহালে এই পবিত্র ঈদ উল ফিতর। শুক্রবার সন্ধ্যা 6:16 কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। শনিবার সকালে সারা দেশে ঈদগাহ সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। দীর্ঘ একটা মাস রোজা রাখার পর আগামীকালকে ঈদ, অনেক খুশি লাগতেছে। দোয়া করি আল্লাহর কাছে যেন সবাই খুব 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 সুন্দরভাবে সবাই ঈদ উদযাপন করুক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিব। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে। প্রিয়জনের হাসি মুখ দেখতে সব বাধা ডিঙিয়ে ঘরে ফিরছে লাখো প্রাণ। তবে মেঘলা আকাশ আর অঝোর বৃষ্টি বাগড়া দিতে পারে ঈদ উৎসবে, তেমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সেই হিসেবেই প্রস্তুত জাতীয় ঈদগাহ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে প্রথমবারের মতো নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পূর্ণতা পেতে যাচ্ছে ঈদের মাধ্যমে। এরই মধ্যে রাজধানী ছেড়েছে লাখো মানুষ। তাদের পদচারণায় গত কদিন মুখর ছিল রেল স্টেশন থেকে শুরু করে লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন থেকে সড়ক মহাসড়ক পর্যন্ত। প্রিয়জনকে সাথে নিয়ে অপেক্ষা শুধু ঈদ উৎসবে মেতে ওঠার। ঈদের দিনের প্রধান আনুষ্ঠানিকতা ঈদ জামাত, যার জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বিশাল ত্রিপলে ঢাকা হয়েছে পুরো ময়দান। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন প্রায় 40,000 মুসল্লি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন হানা দিতে পারে ঝড় বৃষ্টি। আগামীকালকে দেশের সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টিপাতটা বর্ষাকালের মতো টানা বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত হবে এরকম নয়। তো এই বৃষ্টিপাত যখন যেখানে মেঘমালা থাকবে তখন সেখানে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিকে মাথায় রেখে আমাদের ঈদের প্রস্তুতি নিতে হবে। তবে বৈরী আবহাওয়াকে পাত্তা দিতে নারাজ উৎসব প্রিয় বাংলাদেশের মানুষ। বেশিরভাগেরই কেনাকাটা শেষ, এখন টুকিটাকি জিনিস। এই যেমন ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি, জায়নামাজ আর সুগন্ধি আতর। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পাড়ার দোকানেও তাই কিনতে ভিড়। সকালে আমাদের মসজিদে 2টা জামাত, 7:30টা একটা, 8:30টা একটা। তো প্রথম জামাত ধরার ইচ্ছা আছে। কালকে ঈদের নামাজ পড়বো, এই জন্য একটা নতুন টুপি দরকার, এই কারণে নতুন টুপি কিনলাম। পাঞ্জাবি কিনা হয়ে গেছে, এরপরে টুপি কেনার পরে আতর কিনবো। সমস্ত মুসলমান ভাই বোন নরনারীকে আল্লাহ যেন এক এবং ঐক্যের মধ্যে থাকা তৌফিক দান করে, সবাইকে যেন সুস্থ রাখে। ঈদ হওয়ার জন্য শান্তি বয়ে আনুক। আসলে মাহে রমজানের এক মাস এবার যে রোজা রাখলাম তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দিনের আলো ফুরাবার সাথে সাথে অন্যরূপ নিয়েছে প্রিয় রাজধানী। উৎসব আয়োজনকে রাঙিয়ে দিতে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হয়েছে আলোকসজ্জা। এই ফাঁকা ঢাকায় অন্যরকম আবহে চাঁদ রাতে কেনাকাটায় বেরিয়েছেন কেউ কেউ।
সবার প্রত্যাশা ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি ঘরে, প্রতিটি জীবনে। ঈদ মোবারক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানান তিনি। বলেছেন, ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়েছে পবিত্র রমাদান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। অন্যদিকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামাত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি ভেদাভেদ ভুলে সবার মাঝে ঐক্য ও ভালোবাসার সেতু বন্ধন গড়ে তোলার আহ্বান জানান। ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুক ভরা দোয়া থাকলো। যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সাথে রাখুন, দীর্ঘ হায়াত দান করুন। শেষ হলো রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান। শেষ দিনে বাড়তি গুরুত্ব আনে পবিত্র জুমাতুল বিদা। রাজধানী সহ সারা দেশের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুম্মাবারে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য মসজিদ। রমজানের শেষ শুক্রবার হিসেবে দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়। রাজধানী জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের ঢল। খুতবায় রমজান মাসের ফজিলত, আত্মশুদ্ধি এবং ইবাদতের গুরুত্ব বিশদভাবে ব্যাখ্যা করা হয়। মুসল্লিরা তাদের ব্যক্তিগত গুনাহ মাপ চাওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। ঈদের ছুটিতে শেষ সময়ে নির্বিঘ্নেই রাজধানী ছেড়েছেন ঘরমুখো মানুষ। পরিবার, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে দেখা গিয়েছে মানুষের সমাগম। তবে গত কদিনের মতো উপচে পড়া ভিড় বা চাপ ছিল না কোথাও। একই অবস্থা সড়কপথেও। বাসের সহজলভ্যতার পাশাপাশি কমেছে মহাসড়কে যানজটের ভোগান্তি। সব মিলিয়ে শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি সবাই। যানজটমুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদ করতে যাচ্ছি, ঈদে অনেকদিন পর যাইতেছি বাবা মার কাছে, আর আবার শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগতেছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই এবং লঞ্চের যে ডিসিপ্লিনটা আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ। তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ, আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্য বোধে আর কি, লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি
আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকাতে। শেষ দিনে সড়কপথের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। টার্মিনালগুলোতে চিরচেনা ভোগান্তি নেই ঠিকই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল কিছুটা। মহাসড়কের কোথাও কোথাও ভুগিয়েছে যানবাহনের ধীরগতি। জামজট আছে, বাচ্চা আছে শুধু, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো আর কি। ভাড়া যেটা আগের ভাড়া ওইটা নেই। 750 টাকা রংপুর, 100 টাকা বেশি নিচ্ছে। কোনো সমস্যা হয়নি, ঠিক মতো কথার সাথে কাজের সাথে মিল আছে। হ্যাঁ, টিকিট পাইছি, গাড়িও সিরিয়ালে আছে। ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে দিন চারেক পরে আবারও জাদুর শহরে ফিরবে ঘরে ফেরা মানুষ, সে প্রত্যাশায় ঈদ মোবারক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের জামাতের জন্য সারা দেশে ঈদগাহ এবং মসজিদে প্রস্তুতি শেষ। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বৈরী আবহাওয়া মোকাবেলায় সবখানেই নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে যথারীতি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 10টায় হবে প্রথম জামাত। দেশ বিদেশের লাখো মুসল্লির জন্য বিশেষ 2টি ট্রেন ভৈরব ও ময়মনসিংহ থেকে জামাতের আগে এবং পরে চলাচল করবে। লক্ষাধিক মুসল্লি নামাজ পড়বেন দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। ঈদের জামাত শুরু হবে সকাল 9টায়। চট্টগ্রামে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। সিলেটে শাহী ঈদগাহ ময়দান এবং রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া রাজশাহীতে হজরত শাহ মখদুম রাদিয়াল্লাহু কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠ এবং খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশীর রান্নাঘরের চুলার নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোর ইয়াসিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল 4 বছর বয়সী শিশু মরিয়ম। পরে সন্ধ্যার আগ মুহূর্তে তার মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ইয়াসিন সহ আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক ধারণা, নেশার টাকার জন্য মরিয়মের গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ইয়াসিন। শিশুটি কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে রান্নাঘরের চুলার নিচে লুকিয়ে রাখে। ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের মিজানুর রহমান এবং রিমা আক্তার দম্পতির মেয়ে মরিয়ম। নজর দেব আন্তর্জাতিক খবরে। ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 66 দফায় ইসরায়েলের হাইফা এবং আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়ল IRGC। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নামানুসারে তৈরিকৃত নতুন মিসাইল দিয়ে চালানো হয় এসব হামলা। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কুয়েতের মিনা আল আহমদি তেল শোধনাগার। শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন ধরে যায় স্থাপনাটির বেশ কয়েকটি ইউনিটে। এছাড়া বন্ধ করে দেওয়া হয় অনেকগুলো ইউনিট। অন্যদিকে ইরানেও চলছে যৌথ বাহিনীর মুহুর্মুহু হামলা। শুক্রবার ভোর রাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে IDF। আক্রমণের শিকার হয়েছে পশ্চিমের করজ, দক্ষিণের কেরমান এবং হরমুজগান প্রদেশ। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মাইন বসানোর কাজে নিযুক্ত 44টি ইরানি জাহাজ ধ্বংস করেছে ওয়াশিংটন। এছাড়া তেহরানের আরও 120টি জাহাজ নিশ্চিহ্নের দাবি করেছে পেন্টাগন। ঢাকায় চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব এরকম আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। সেগুনবাগিচার একাডেমি প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। উন্মুক্ত নন্দন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বেবি নাজনীন, নৌলক বাবু, ন্যান্সি সহ জনপ্রিয় শিল্পীরা। ছিল মেহেদি উৎসবের আয়োজন। নানা বয়সী মানুষ মেতে ওঠেন নান্দনিকভাবে নিজেদের হাত সাজাতে। সন্ধ্যাবারের সঙ্গে সঙ্গে উৎসব দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, আর বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। চাঁদ রাতে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছি, সবাই খুবই খুশি। কালকের জন্য সবাই অনেক এক্সাইটেড। এখানে আপুরা আসছে মেহেদি দিতে, তো সব মিলিয়ে পরিবেশটা খুবই উৎসব মুখর। আমাকে ওনার কনসেপ্টেই বলেছে, যেহেতু আমি ব্যান্ড সং গাই, তো আমাকে হচ্ছে ওরকম টাইপেরই কিছু ডিজাইন করে দেবে। তো আমি চেষ্টা করছি। আসলে মেহেদি দেওয়া হয় কিন্তু এইভাবে দেওয়া হয় না। আজকে অনেক বেশি ভালো লাগছে। আমার এইখানে আসাটা একটা ডিফারেন্ট। ইয়াংরা আসবে কিন্তু আমি তাদের সাথে চলে আসছি। আগামী দিনে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের পক্ষ থেকে ইনশাল্লাহ পুরনো ঢাকার যে সমস্ত ঐতিহ্য আছে, যে সমস্ত কৃষ্টি সংস্কৃতি আছে, সেগুলোকে আমরা ধারণ করার জন্য চেষ্টা করব।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা ও মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের প্রস্তুতি। হারাম শরীফ এবং মসজিদে নববীতে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী ঈদের সালাত আদায় করেন খোলা আকাশের নিচে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পর ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর। সংযম আত্মশুদ্ধির 1 মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা। আল্লাহু আকবার। মক্কার স্থানীয় সময় সকাল 6টা 39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার মসজিদে নববীতে এই সালাত অনুষ্ঠিত হয় 6টা 40 এতে ইমামতি করেন শায়েখ সালাহ আল বুদাইর। অংশ নেন লক্ষাধিক মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও সালাতে অংশ নেন খোলা আকাশের নিচে। এমন খুশির দিনেও তাদের মনে কষ্ট আর আতঙ্ক। প্রিয়জনদের স্মরণ আর কবর জিয়ারত করে বিশেষে দিনটি কাটাচ্ছেন তারা। আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি, সাথে থাকা অনেক মানুষকে হারিয়েছি। এই ঈদের আগেও তারা আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখন আর নেই। আল্লাহ তাদের শান্তিতে রাখুন। ইসরায়েলি হামলার মাঝেই লেবাননেও ঈদের সালাতে অংশ নিয়েছে অসংখ্য মানুষ। মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। জায়গা সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন অনেক মুসল্লি। ইরাকের মসজিদগুলোতেও ছিল না তিল ধারণের ঠাঁই। মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশরেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। অঞ্চলটিতে চলমান যুদ্ধ বন্ধে ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন দেশটির বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষদেরকে আল্লাহ নিরাপদে রাখুন। মিশর তো আরবদের প্রাণ, সবকিছু সামলানোর শক্তি আছে তাদের। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিরাপদে আছি। শিশু, পুরুষ, নারী সবাই। এই অবস্থার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে শনিবার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এদিকে প্রায় 60 বছর পর ঈদে আল আকসা মসজিদ বন্ধ রাখল ইসরায়েল। ফলে শুক্রবার ঈদ উল ফিতরের নামাজ মসজিদের ভেতরে এমনকি আল আকসা চত্বরেও আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা। বাধ্য হয়েই রাস্তায় ঈদের নামাজ আদায় করেন তারা এবং এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষও হয় তাদের। মসজিদে কিংবা ঈদগাহে নয়, ফিলিস্তিনের মুসলমানদের ঈদের নামাজ আদায় করতে হলো খোলা রাস্তায়। ঈদ উল ফিতরের দিন সকাল থেকে পুরো আল আকসা মসজিদ চত্বর জুড়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি বাহিনী। ফলে মসজিদের ভেতরে নামাজ আদায়ের সুযোগ পাননি ফিলিস্তিনিরা। নজিরবিহীন এই ঘটনা 1967 সালের পরেই প্রথম। আমরা তো এখানে কোনো লড়াই করতে আসিনি, মুসলমান হিসেবে শুধু নামাজ আদায় করতে এসেছিলাম। ক্ষুব্ধ মুসল্লিরা মসজিদে জোর করে প্রবেশ করতে চাইলে তাদের উপর হামলা করে ইসরায়েলি বাহিনী। ছোড়া হয় টিয়ার গ্যাস। প্রতি বছরই ঈদে আল আকসায় নামাজ আদায় করতে আসি, এবারও এসেছিলাম, কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের। ইরান যুদ্ধের পর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বন্ধ রাখা হয়েছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এই সাথে শেষ করছি আমাদের এখনকার মতো যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।